স্বামী স্ত্রীর এই সম্পর্কে অর্থাৎ দাম্পত্য জীবনে একে অপরকে মিথ্যে কথা বলার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। আজকে আমি রামায়ণ পাঠ করার সময় আসলে একটা জিনিস উপলব্ধি করলাম যে আমরা আমাদের দাম্পত্য জীবনে বা সংসার জীবনে স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে কত প্রকার মিথ্যা কথা বলা হয়ে যায়। কিন্তু দেবী সতী এবং মহাদেবের একটা কাহিনী থেকে জানতে পারলাম যে একটা মিথ্যা কথা বলার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে স্বামী স্ত্রীর এই সম্পর্কের ভিতরে। আসলে আমাদের কলিযুগের ম্যাক্সিমাম দাম্পত্য জীবনে অসুখী দেখা যায় এবং স্বামী স্ত্রীর ভিতরে প্রেম ভালোবাসা বিয়ের সময় যে এরকম থাকে ধীরে ধীরে কমতে থাকে। তার কিছু কারণ কিন্তু এই যে আমাদের মিথ্যা কথা বলার ফলেরও কিন্তু ঘটে থাকে। তো এখন এখানে রামায়ণে যে বিষয়টা প্রথমেই পেলাম, শ্রী রামচন্দ্র যখন হতবিহ্বলের মতো কান্না করছিলেন মাতা সীতাকে হারিয়ে, অর্থাৎ রাবণ যখন মাতা সীতাকে হরণ করে নিয়ে যায় তখন শ্রী রামচন্দ্র কান্না করছিলেন। সেখানে সতী দেবী এবং মহাদেব উপস্থিত ছিলেন এবং তখন সতী দেবীর মনে সন্দেহ জাগে, যার নাম সারাক্ষণ আমার পতিদেব উচ্চারণ করে, অর্থাৎ মহাদেব শ্রীরাম উচ্চারণ করতেন, তো তার স্ত্রীকে হারিয়ে সে এইভাবে কান্না করছে, নিজের স্ত্রীকে রক্ষা করতে পারে না, সে কি করে ভগবান হতে পারে। তো তখন আসলে মাতা সতীর ভিতরে ওই যে নারীর প্রতি একটা প্রেম আছে না, কারণ তিনি নারী জাতি, তো সেই হিসেবে তিনি তখন শ্রী রামচন্দ্রের প্রতি সন্দেহ মনোভাব পোষণ করে এবং তিনি মহাদেবকে সেটা জানান। তো মহাদেবকে তিনি বলেন যে তিনি শ্রী রামচন্দ্রকে পরীক্ষা করতে যাবেন। কিন্তু হঠাৎ করে মাতা সতীর ভিতরে মায়াদেবীর প্রভাব বিস্তার করে এবং মায়াদেবীর প্রভাবে সতীদেবী বিভ্রান্ত হয়ে যায় এবং তখন তিনি মহাদেবকে না জানিয়েই সে সীতার রূপ ধারণ করে ওই শ্রী রামচন্দ্রের কাছে চলে আসে, অর্থাৎ ওই বনের ভিতরে। তখন যখন সীতার রূপ ধারণ করে শ্রী রামচন্দ্রের সামনে দিয়ে যাচ্ছেন তখন শ্রী রামচন্দ্র পিছন থেকে ডাকছেন যে মাতা সতী, মহাদেব কোথায়, আপনি একা কেন এসেছেন। তো দেখেন সে কিন্তু সীতার রূপ ধারণ করে এসেছে, কিন্তু শ্রী রামচন্দ্র তাকে দেবী সতী বলেই সম্বোধন করেছে এবং মহাদেবের খোঁজ নিয়েছে। তখন মাতা সতী বুঝতে পারে যে আসলে আমি কাকে সন্দেহ করেছি, আমি কত বড় ভুল করলাম। তখন মৃদু মৃদু হাসি করে শ্রী রামচন্দ্র মাতা সতীর দিকে তাকিয়ে থাকে, কিন্তু মাতা সতী প্রচন্ড লজ্জা পায় এবং সেখান থেকে দৌড়ে চলে যায় মহাদেবের কাছে। কিন্তু তিনি যখন যাচ্ছিলেন তখন চারপাশে শুধুমাত্র রাম লক্ষণ সীতা দেবীকেই দর্শন করছিলেন, অর্থাৎ তিনি দেখছিলেন যে তারা তিনজন একই সাথেই আছে, কিন্তু তিনি ভাবছিলেন যে তাকে হরণ করে নিয়ে গেছে। আসলে নিয়েছে, কারণ তিনি যে নরলীলাটা করছিলেন সেই নরলীলা সংবরণ করার জন্য এখানে এই লীলাটা দেখানো হয়েছে যে দেবী সীতাকে হরণ করা হয়েছে রাবণকে বধ করার জন্য। কিন্তু প্রকৃতপক্ষে দেবী সীতাকে রামের কাছ থেকে আলাদা কেউই করতে পারেন না। তো সেটাই সতী দেবী বুঝতে পারেন এবং মহাদেবের কাছে যান। তো মহাদেব তখন সতীকে জিজ্ঞাসা করে, তুমি কি গিয়েছিলে শ্রী রামচন্দ্রকে পরীক্ষা করতে। তো তখন তিনি বুঝতে পারে যে আমি যে ভগবান শ্রী রামচন্দ্রকে পরীক্ষা করতে গেছি, এটা যদি আমার পতিদেব জানতে পারে তাহলে হয়তোবা তিনি কষ্ট পাবেন বা দুঃখ পাবেন, আমার প্রতি প্রেম কমে যাবে, তো আমি সেটা বলবো না। তখন সতী দেবী বলেন যে না, আমি তাকে প্রণাম জানাতে গিয়েছিলাম, আমি তাকে পরীক্ষা করতে যাইনি। কিন্তু মহাদেব তো অন্তর্যামী, মহাদেব পুরো বিষয়টাই বুঝে যান এবং তখন তিনি সতী দেবীর প্রতি প্রচন্ড পরিমাণে মনক্ষুণ্ণ হন এবং তিনি 87,000 বছরের জন্য সতী দেবীর কাছ থেকে দূরে চলে গিয়েছিলেন, সমাধিতে অবস্থান করেছিলেন, অর্থাৎ তিনি তপস্যা করতে চলে গিয়েছিলেন সতীদেবকে ত্যাগ করে। এবং তিনি তখন বলেছিলেন যে তোমার সাথে আজ থেকে আমার সমস্ত প্রকার দাম্পত্য সম্পর্ক আমি ত্যাগ করলাম। তাহলে আপনি ভাবুন যে একটা মিথ্যা কথা, এত ছোট্ট একটা মিথ্যা কথা বা এতটুকু একটা কারণে সতী দেবী, অর্থাৎ তিনি দেবী ছিলেন। তো প্রত্যেক নারীর কাছে, অর্থাৎ সনাতন ধর্মের প্রত্যেক নারীর কাছে প্রথম যদি কোনো দেবতা থাকে তাহলে তার স্বামী হচ্ছে তার প্রথম দেবতা, তারপরে অন্যান্য দেবদেবী তার কাছে দেবতা বা দেবদেবী। তো এটাই কিন্তু আমাদের রামায়ণে বা শাস্ত্রে উল্লেখ আছে। তো দেবী সতী সেটা ভঙ্গ করেছিল, যার কারণে মহাদেব তাকে ত্যাগ করেছিল এবং সারা জীবনের জন্য কিন্তু সতী দেবীর সাথে তার আর কোনো দাম্পত্য সম্পর্ক তৈরি হয়েছিল না। অর্থাৎ আমরা দেখেছি পরবর্তী জন্মে তিনি পার্বতী রূপে জন্মগ্রহণ করার পরে তারপরে তাদের ভিতরে দাম্পত্য সম্পর্ক তৈরি হয়। তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখা যায় অনেক সময় প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা কথা বলছি স্বামী স্ত্রী একে অপরকে, যার কারণে আমাদের ভিতরের এই প্রেম ভালোবাসাটা কমে যাচ্ছে এবং আমাদের সম্পর্কটা এতটা ঠুনকো হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে ডিভোর্স বলেন, ছাড়াছাড়ি বলেন, ছেড়ে চলে যাওয়া বলেন, প্রত্যেকটা জিনিস এত সহজ হয়ে গিয়েছে। তো আসলে ওই জন্য সবসময় চেষ্টা করবেন অন্তত পতির কাছ থেকে বা পত্নীর কাছ থেকে কোনো বিষয় গোপন না রাখার। অর্থাৎ যদি সেটা তার মঙ্গলের জন্য হয় তাহলে ঠিক আছে, যে এমন কিছু কথা যেটা আপনার স্বামীর মঙ্গল হতে পারে আপনি বললে তার বরং ক্ষতি হবে, তো সেই ক্ষেত্রে আপনি সেটা লুকা রাখতেই পারেন, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আপনি যখন জেনে শুনে তাকে অপরাধ প্রবণ ভাবে আপনি যখন তাকে মিথ্যা কথা বলবেন, সেটাই আপনার দাম্পত্য জীবনে অশান্তির মূল কারণ। আসলে আমি রামায়ণ পাঠ করে অনেক কিছু শিখছি, শুধুমাত্র বালকাণ্ড থেকে কতগুলো টপিকস বের করতে পেরেছি। দেখা যাক ভবিষ্যতে আরো কত কিছু পাই। হরে কৃষ্ণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।